আমার সাথে তোমার কত ঝগড়া ছিল, না তুমি আমায় দেখতে পারতে না আমি তোমায় দেখতে পারতাম। তারপর আমাদের বিয়ে হলো, ভালোবাসা হলো, কত ভালোবাসা, কত আদর, সব সব ভুলে গেলে তুমি, সব। যা, আপনি আবার কাঁদছেন? আপনি না ডক্টরের প্রতিনিধি, আপনি না একটা মেডিকেল টিমের মেম্বার, আপনি এইভাবে কাঁদছেন? আপনাকে দেখে না মনে হচ্ছে আপনি অপারেশন থিয়েটারেও কাঁদবেন। এই আর কি হচ্ছে? হ্যাঁ, দাঁড়া, দেখাচ্ছি মজা। আরে এটা করছেনটা কি? মারবেন নাকি? দেখবেন কি করি। আরে দেখো। আরে কোথায় যাচ্ছেন? আমার আমার অনেক কাজ আছে, আমাকে আপনার জন্য খাবার বানাতে হবে, আমাকে এক্ষুনি যেতে হবে। কি কি খাবেন বলুন? আপনি আপনি আবার কাঁদছেন? জানেন, একজন খুব বিখ্যাত কবির একটা বিখ্যাত কবিতা আছে, ছিচ খাতুনে, শুনবেন? আমি আপনার গান শুনতে চাই। আরে ছোটদা ভাই যে সুস্থ হয়েছে সেটা তোরা জানিস? আদৌ মানুষটা সুস্থ হয়েছে কিনা আমরা জানি না, একটা অসুস্থ মানুষকে স্টেজে তুলে দিচ্ছে। জেঠিমুনি, এটা কি ইয়ার কি হচ্ছে? আমি জানি না জেঠিমুনি। আচ্ছা জেঠিমুনি, ধরো ছোটদা ভাই স্টেজে উঠলো, তারপর যদি অসুস্থ হয়ে পড়ে, যদি ছোটদা ভাই গাইতে না পারে, তখন কি হবে? তখন সাধারণ দর্শক ছোটদা ভাইকে ছেড়ে দেবে? ঢিল ছুঁড়ে মারবে, ঢিল। জেঠিমুনি, ছোটদা ভাই কিন্তু বাঁচতে নাও পারে। বাবান শোনো, কে সামলাবে না সামলাবে সেটা নিয়ে তুমি ভাবার কে? হ্যাঁ, আলো আছে, আলো ঠিক আকাশটাকে সামলে নেবে। কেন কেন আমার ছেলেকে আলো সামলাতে যাবে কেন? আমরা কি সবাই মরে গেছি? কে দিয়েছো কেশব দায়িত্ব? কে আবার জেঠিমণি? আলোকে এই দায়িত্ব দিয়েছে আলো আর আকাশ তার ভালোবাসা। আর স্ত্রী হিসেবে আলোর আকাশ তার প্রতি দায়িত্ববোধ। কিসের দায়িত্ববোধ? কিসের দায়িত্ববোধ? আলো যদি আমার ছেলেটার কোনো ক্ষতি করে দেয় তখন কি হবে? মা, কিচ্ছু হবে না মা। আলো ভাইয়াকে ভালোবাসে, আলো ভাইয়ার কখনো ক্ষতি করতে পারে না। ক্ষতি করার সুযোগও পাবে না।
কারণ এই ফাংশনের দিনই হবে আলোর জীবনের শেষ দিন। জেঠুমনি ওকে ছেড়ে কথা বলবে না, পুলিশ আদালত কেউ আলোকে ছেড়ে দেবে না। আলো আলোর পাকামির শাস্তি ঠিক পাবে। বাবান, ভদ্রভাবে কথা বলো। আলোর সম্পর্কে আর একটাও খারাপ কথা তুমি বলবে না। আর ভুলে যেও না, আলো কিন্তু সম্পর্কে তোমার বৌদি হয়। বৌদি? আমি মানি না বৌদি বলে ওকে। আলোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। যে আমার ছোট্ট ভাইয়ের ক্ষতি চায় তাকে আমি বৌদি বলে মানেই না। সে তুই মান কি না মান, কিন্তু এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশন আলো যেভাবে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করলো সেটা তো মান। আর সব থেকে বড় কথা হলো, এরকম একটা টাফ সিচুয়েশনও কিন্তু এত বড় একটা অনুষ্ঠানের প্ল্যান করে ফেললো, তার প্রমোশনও করে ফেললো। সত্যি মেয়েটার কিন্তু সাহস আছে। আমার একটা খুব প্রিয় গান ছিল জানেন, কিন্তু আমি গানটা কিছুতেই মনে করতে পারছি না। একটা খুব সুন্দর কবিতা লিখেছিলাম, তাতে সুরও দিয়েছিলাম। আমি গিটার বাজিয়ে গান করতাম জানেন। আর এই গানে আমার বাড়িতে সব থেকে বেশি কে উৎসাহ দিত জানেন? আমার বিএম আর আমার মা। তাই? হ্যাঁ, বাবা তো আমার গান বাজনা একদমই পছন্দ করতো, খালি বলতো বিজনেসে মন দাও, পড়াশোনা করো। কিন্তু আমি তো সবসময় একজন শিল্পী হতে চেয়েছি। হ্যাঁ, সেটাই তো। আমি তো আপনাকে সেটাই বলছি, আপনি শিল্পী হবেনই হবেন। আপনি গান প্র্যাকটিস করুন, নতুন গান লিখুন। আর নতুন গান কি লিখবো? আপনি জানেন আমার খুব ফেভারিট একটা গান ছিল। সে গানটা এই ডায়েরিতেও লেখা নেই। গানটাকে আমি আলাদা করে একটা কাগজে লিখে সেটাকে ল্যামিনেট করে রেখেছিলাম যাতে নষ্ট না হয়ে যায়। কিন্তু গানটা আমি কিছুতেই মনে করতে পারছি না, কিছুতেই না। শুধু প্রথম দুটো লাইন আমার মনে আছে, সেটা আমি লিখে রেখেছি। এই দেখুন, এই প্রথম দুটো লাইন। তারপর থেকে আমার কিছুতেই মনে পড়ছে না। সাহস নয়, এটাকে সৎ সাহস বলে। আলোর সৎ সাহস আছে, আর এই সাহসও পেয়েছে সততা থেকে, ভাইয়ের প্রতি ওর ভালোবাসা থেকে। বার করছি, সাহস বার করছি। আমি এমন মজা দেখাবো এই আলোকে যে সারা জীবন মনে রাখবে। জেঠুমনিকে আবার একটু তাড়াতে হবে। কিন্তু এই আলো কি করতে চাইছে এক্স্যাক্টলি? কি করতে চাইছে? আকাশ, আমার আকাশ। মা, মা কেঁদো না মা। মা ভাইয়া ভালো আছে মা। আচ্ছা, ভাইয়া তো বেঁচে আছে নাকি? তোমার তো এটা শুনেই খুশি হওয়া উচিত মা। আচ্ছা, শনিবার দিন আমরা আকাশকে ফিরে পাবো তো? আমার ছেলেটাকে আবার ফিরে পাবো তো আমি? কখনো না। ওই দিনই হবে আলো আকাশের জীবনের শেষ দিন। বলেছি না, এই বাড়িতে যদি আলো আর আকাশ ফেরে তাহলে জীবিত ফিরবে না, ফিরলে ওদের লাশ ফিরবে, লাশ। আর এটা বাবানের চ্যালেঞ্জ। নীল সমুদ্রের ঢেউ স্বপ্ন দেখেছিল সৈকতের সাথে সংসার বাঁধার। কালো পাথরটা ভেঙে চুরমার করে দিল সেই স্বপ্ন। তবু অন্য ঢেউরা স্বপ্ন দেখে, এক বুক ভালোবাসা নিয়ে ছুটে এসে আছড়ে পড়ে পাথরের বুকে। অনেক কষ্ট, অনেক ব্যথা, তবুও এই অবুঝ বনে ভালোবাসার নকশি কাঁথা।
আমার প্রিয় গানের কথাগুলো আপনি কি করে জানলেন? কি হলো বলুন, কি করে জানলেন? ও গড, এ আমি কি করে ফেললাম? গানের কথাগুলো আমি কেন বলে ফেললাম? কেন? কি হলো? আমার লেখা গানের কথাগুলো আপনি জানলেন কি করে? উত্তর দিন। কি উত্তর দেবো আমি এখন? বাহ বাবান, তুমি তো এখন চোরের মতো আমার ঘরে এসে উকি দিতেও শিখে গেছো, তাই না? অসভ্য বদমাইশ কোথাকার। তবে এটাই তো আমি চেয়েছিলাম, তুমি যাতে আমার পাতা ফাঁদে এসে পা দাও। দাঁড়াও বাবান, তুমি ঘুঘু দেখেছো তবে ফাঁদ দেখোনি। তোমায় এবার আমি ফাঁদ দেখাবো, আর সেই ফাঁদে পড়ে তুমি ছটফট ছটফট করবে। ছায়া, 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 তুমি বেরোচ্ছ নাকি? হ্যাঁ গো বর্দি ভাই, আমি তো বেরোচ্ছি। আমি আলো আর আকাশদার সাথে দেখা করতে যাচ্ছি। তুমি না খেয়ে বেরিয়ে যাবে? হ্যাঁ গো পালি দিদি, আমাকে তো না খেয়ে বেরোতে হবে। আসলে কি বলো তো, আলো তো আমার জন্য অপেক্ষা করছে। আমার ভীষণ তাড়া, আমি একেবারে ওখানে গিয়ে খাবো। আরে ছায়া, তার মানে তুমি আলোর কাছে যাচ্ছ, তাই তো? বাবান বাবান, জানো তো বর্দি ভাই, আলো না আমাকে নিজে ফোন করেছিল। ফোন করে বলল যে ছায়া তুই তাড়াতাড়ি চলে আয়, আমার জন্য ও নাকি চিড়ের পোলাও বানাচ্ছে। তোমরা তো জানো যে আমি আবার চিড়ের পোলাও খেতে কি ভালোবাসি, সেই জন্য ভাবলাম যে আলোর ওখানে গিয়ে একেবারে চিড়ের পোলাওটা খাবো। ছায়া, কি হচ্ছে নাকি? তুমি একটু আস্তে কথা বলো, এত জোরে জোরে কথা বললে তো বাবান শুনতে পেয়ে যাবে। ওহো, সরি 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 বর্দি ভাই, আমি তো একেবারে ভুলে গেছি। থ্যাংক ইউ গো মনে করানোর জন্য। এইসব আবার যদি বাবান শুনে নেয় তখন তো আবার আমায় ফলো করবে। আর সামনেই আকাশদার গানের অনুষ্ঠান, সেটা যদি আবার স্পয়েল করার চেষ্টা করে তখন? শুধু ওদের গানের ফাংশনটা না, আমি ওদের জীবনটাই শেষ করে দেবো ওই দিন। ওই দিনই হবে আলো আকাশের জীবনের শেষ দিন। কি হলো? কি হলো বলুন? আপনি আমার লেখা গানের লাইনগুলো জানলেন কি করে? কি হলো? কি হলো বলুন? যে লাইনগুলো আমি ভুলে গেছি সেই লাইনগুলো আপনার মনে থাকলো কি করে? আমার মনে পড়ে গেছে, এই গানটা আমি লিখেছিলাম। এটাই আমার ছিল সব থেকে প্রিয় গান। বলুন, বলুন কি আপনি? আমি আমি আপনার মেডিকেল টিমের একজন সদস্য। তাহলে আপনি আমার লেখা গানের লাইনগুলো জানলেন কি করে? এইভাবে গড়গড় করে কি করে বলে দিলেন? কি হলো বলুন? বলুন কি করে? ছাড়ুন, ছাড়ুন আমার হাতটা, আমার লাগছে। সরি, এক্সট্রিমলি সরি, কিন্তু কি করবো বলুন? আমার 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 মনের ভিতরে যে একটা তোলপাড় হচ্ছে, ঝড় উঠছে। আমি কিছুতেই বুঝতে পারছি না যে আমার লেখা গানের লাইনগুলো আপনি কি করে জানলেন। যে গানটা ডায়েরিতেও লেখা নেই সেটা আপনি কি করে জানলেন? কি করে?
যদি বলি আপনি আমায় বলেছেন? আমি আমি আপনাকে গানের এই লাইনগুলো বলেছি, কিন্তু কি করে? আমার তো নিজেরই এই লাইনগুলো মনে নেই। আমি আপনাকে কবে বলেছি, কখন বলেছি? আচ্ছা ছায়া, বলছি যে ভাই আজকে আসবে তো? হ্যাঁ, তোমার ভাই আসবে তো। দীপজয় আমার জন্য রাস্তায় অপেক্ষা করবে। আমি যাব, তারপর একসাথে মিলে আমরা আলোর সাথে দেখা করতে যাব। এই ছায়া, সাবধান কিন্তু, বাবান কিন্তু আবার জানতে পেরে যাবে। হ্যাঁ হ্যাঁ পালি দিদি, তুমি আচ্ছা, বাবান কোথায় গো? বাবান যদি আবার জানতে পারে যে আমি বেরোচ্ছি, তখন আবার বদমাইশি শুরু করবে। না না, চিন্তা করো না, বাবান তো এখন ঘরে আছে, বাবান এসব জানতে পারবে না। তাছাড়া আমাদের তো এখন যা করতে হবে সবটা বাবানকে লুকিয়ে করতে হবে না? আমাকে লুকিয়ে প্ল্যানিং হচ্ছে, তাই না? আমার কাছে কখনো কিচ্ছু লুকোতে পারবে না, কিচ্ছু না। তুমি একদম ঠিক কথা বলেছো। দেখো, এত বড় ফাংশন করা কি চারটিখানি কথা নাকি? ফাংশনের জন্য তো সবকিছু ঠিক করে করতে হবে, তাই না? আর সবটা তো আমাদের বাবানকে লুকিয়ে করতে হবে। সেটাই তো বলছি ছায়া, যদি কোনো কাজ থাকে তাহলে কিন্তু আমাদের বলো। হ্যাঁ হ্যাঁ, দেখো আমরাও তোমাদের সাথে কাজ করব, মানে ভাইয়ার ফাংশনের প্ল্যানিং করব, অ্যারেঞ্জমেন্টে তোমাদের আমরা হেল্প করব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই তোমাদেরকে বলবো। আর তাছাড়া খুব শিগগিরই তো আকাশ তার সবকিছু মনে পড়ে যাবে। যাই হোক, আমি এখন বেরোই, বুঝলে তো? আমার জন্য আবার দীপজয় অপেক্ষা করবে। সাবধানে যেও কিন্তু। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি আসছি। আলো আলো, তোমার এই বোকা বোন ছায়া আমায় আর চিনিয়ে দেবে তোমাদের আস্তানা। এলাম। ওই দেখো ওই দেখো ওই দেখো, বাজিটা গেল ছায়ার পেছন পেছন। কিন্তু আমার খুব ভয় করছে বৌমনি। না, বাবান ছায়াকে ফলো করতে করতে আলোদের ওখানে পৌঁছে যাবে না তো? মানে আলোর পাতার চালটা আবার উল্টে যাবে না তো? না না, ওসব কিচ্ছু হবে না, তুমি টেনশন করো না। বাবান জানেও না যে বাবান কোন চক্রব্যূহের মধ্যে ঢুকছে। যেখানে বাবান ঢুকতে তো পারবে, কিন্তু বেরোতে পারবে না। ছটফট করে মরবে, বধ হবে। আমি আপনাকে গানের এই লাইনগুলো বলেছি? আমি আপনাকে কবে বলেছি, কখন বলেছি? ঘুমের ঘরে। ঘুমের ঘরে? হ্যাঁ, আপনি তো রোজই ঘুমের ঘরে এই গানের লাইনগুলো বিড়বিড় করে বলেন। আমার তো রোজ শুনে শুনে অভ্যেস হয়ে গেছে, তাই আপনি 2 লাইন বলাতেই আমি বাকি লাইনগুলো বলে ফেললাম। কি কি বলছেন আপনি? যে গানের লাইনগুলো আমি আমি ঘুমের ঘরে বলতে পারি, সেগুলো জাগা অবস্থায় আমার মনে থাকবে না? এই কথাটা আমি বিশ্বাস করতে হবে? হ্যাঁ, বিশ্বাস করতে হবে। আপনারা নিজের অতীত আর বর্তমানে ঘটা ঘটনাগুলো গুলিয়ে ফেলেন, নিজের অবচেতন আর চেতনে থাকা অনুভূতিগুলো মিলিয়ে ফেলেন। এটা হতেই পারে, তাই হয়তো আপনি 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 সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি। আমি আপনাকে কেন মিথ্যে কথা বলবো? আপনাকে মিথ্যে বলে আমার কি লাভ বলুন তো? জানি না, কিন্তু সত্যি মিথ্যে
সবটা আমার কেমন যেন গুলিয়ে যাচ্ছে, একদম গুলিয়ে যাচ্ছে। আপনি আপনি এখন একটু বিশ্রাম করুন, আমি যাই। শুনুন, কিছু বলবেন? না বলবো না, জানতে চাইব। কি জানতে চান বলুন। আপনার নাম কি?